প্রিয় মেম্বার্স, ভিউয়ার্স, ফলোয়ার্স, সবাইকে প্রথমে সালাম দিয়ে আমার লাইভ শুরু করছি। আমি আতিকুর রহমান আতিক। দীর্ঘদিন থেকে থাইল্যান্ড থেকে সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হই এবং চেষ্টা করি প্রতি গেমে আমার যারা মেম্বার তাদেরকে 100% নাম্বার দেওয়ার। কোনো গেমে হয়তো বা উইন হয়, কোনো গেমে উইন হয় না, কিন্তু আমি বরাবরই শুরু থেকে বলে আসছি যে মেম্বাররা কী নাম্বার পাচ্ছে, নাম্বার আমি কতটুকু সঠিক দিতে পারতেছি, কতটুকু বেঠিক দিতে পারতেছি, এটা আমি প্রতি গেমেই ফেসবুকে লাইভে কিংবা গেমের পর স্ক্রিনশটের মাধ্যমে প্রকাশ করি। কারণ যারা মেম্বারশিপ নিচ্ছে তারাও যাতে বুঝতে পারে যে হ্যাঁ আমি কী নাম্বার দিচ্ছি, অন্যকে কী নাম্বার দিচ্ছি, তাকে কী নাম্বার দিচ্ছি, এটা যাতে সবার কাছে ওপেন থাকে, এই জন্য আমি এই কাজটা করে থাকি। বরাবরই আমি বলে আসি, যারা হয়তো আমার সাথে নতুন সংযুক্ত হয়েছেন তাদের জন্য আবার নতুন করে বলা, আমি আতিকুর রহমান, আমার বাড়ি সিরাজগঞ্জে। আমি দীর্ঘদিন থেকে এই অ্যাকাউন্টে থাই লটোর গেমের নাম্বার দিয়ে আসতেছি। তো স্কলারশিপের মাধ্যমে আমি অনার্স করতে মার্চেন্টাইজারে থাইল্যান্ডে আসা, হয়তো উপরওয়ালার ইচ্ছা, আল্লাহ পাকের এটা আমি বলবো আশীর্বাদ আমার জন্য, যে আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আজকে থাইল্যান্ডে অনার্স করতে আসছি। দীর্ঘ 3 বছর থেকে আমি এই অ্যাকাউন্টে থাই লটো নাম্বার দিয়ে আসছি। এখন বলবেন নাম্বার কোথায় থেকে কিভাবে পাই? আমার এখানটায় যে ম্যাচে আমি থাকি, আমার রুম 2 জন আছে যারা থাই লটো ক্লাবে জব করে, তারা বিভিন্ন জায়গা থেকে অনলাইনে যে টাকাগুলো খেলে টাকাগুলো তাদের কালেক্ট করাই কাজ। আপনারা ব্যাংকারের কাছে গিয়ে খেলেন, ব্যাংকাররা সেটা যদি নাই দিতে পারে আপনাদের কাছে সঠিকভাবে, তাহলে পারে সে টাকাটা সঠিকভাবে আপনাদের কেমনভাবে বুঝাবে? তারা অনলাইনের মাধ্যমে কে কত রিয়েল খেলছে কিংবা কত খেলছে এটা দেখায়, মানে অনলাইনে পোস্ট করে থাকে থাই লটো ক্লাব থেকে, যেটা সংগ্রহ করে। সেখানে আমার 2 জন রুমমেট আছে যারা জব করে, তাদের কাজ ওখানটায় এই নাম্বারগুলো কালেক্ট করা। তো আমার রুমমেটদের যখন আমি খাবার নিয়ে যাই, রাতের খাবারটা যে সময় নিয়ে যাই, সে সময় আমি তাদের খাবার দিয়ে আসি, প্লাস আমার মেম্বারদের জন্য নাম্বার নিয়ে আসি। প্রতি গেমে আমি বলে থাকি যে নাম্বার 3 থেকে 5 সেট হয়, মানে 5 সেট নাম্বার, যার মধ্যে হিট 3 সেট আর ল 2 সেট, মোট 5 সেট নাম্বার। ইনশাল্লাহ 5 সেটের মধ্যে উইন হয়। এবছরে 2টা গেম মিস গেছে, সেটাও আমি মেম্বারদের কিভাবে মিস গেছে, কতটুকু সঠিক হয়নি, বেঠিক হয়েছে, কিভাবে মিস গেছে, সেটাও আমি স্ক্রিনশটের মাধ্যমে প্রকাশ করছিলাম। আর গত গেমে আমার মেম্বাররা 0-0-6 ডাইরেক্ট উইন হয়েছে। আমি গত গেমের আগে যখন লাইভে আসছিলাম তখন আমি বলছিলাম যে আমি চেষ্টা করব আমার যারা মেম্বার তাদেরকে এই গেমটা ডাইরেক্ট উইন করানোর, কারণ ঈদের গেম গেছে, অবশ্যই চেষ্টা করছি এবং তার সুফল হিসাবে ডাইরেক্ট উইন হয়েছে, প্লাস ডাউনও উইন হয়েছে, 2টাই উইন হয়েছে। আলহামদুলিল্লাহ, এটাও উপরওয়ালার ইচ্ছা। আমি এখানটা আপনারা পেজগুলো লক্ষ্য করতেছেন, আমি দীর্ঘদিন থেকে এই অ্যাকাউন্টে নাম্বার দিয়ে আসতেছি। এখানটা দেখেন 1-11-2018, এখানটা লক্ষ্য করবেন 16-11-2017। তার অর্থ আমি দীর্ঘদিন থেকে যখন এই অ্যাকাউন্টে নাম্বার দিচ্ছি, কোনো মানুষ চিটারি বাপারি করে দীর্ঘদিন এক অ্যাকাউন্টে কখনোই টিকতে পারবে না। যা রটে তা কিছুটা বটে। অবশ্যই আমি যে নাম্বারগুলো দিচ্ছি তা আসতেছে বিধায় আমি মানুষের গালিগালাজ না, দোয়া পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা যে নাম্বার যার কাছ থেকেই নেন, আপনারা প্রবাসী, টাকা, প্রবাস জীবন সবচেয়ে কষ্টের জীবন, কারণ বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে প্রবাসে কাটাইতে হয়। তো এই যে সবার মুখে হাসি ফোটানোর জন্য প্রবাস খাটতেছেন, আপনারা নাম্বার নিতে হইলে আগে যাচাই বাছাই করেন যে একটা লোক সে কতদিন থেকে নাম্বার দিচ্ছে, তার নাম্বারগুলো কতটুকু সঠিক, কীভাবে নাম্বার দিচ্ছে, তার নাম্বারগুলো আসলে আসছে কি আসছে না।
আর আমি বরাবরই বলে থাকি যে আমার যারা মেম্বার তাদেরকে একটাই কথা বলা থাকে যে আপনারা লাইভে কমেন্ট করবেন না। এই জন্য কমেন্ট করবেন না যেহেতু তারা মনে করেন যে মেম্বারশিপ নিচে নাম্বার নেওয়ার জন্য, সে নাম্বারটা আমি তাদেরকে দিচ্ছি। সে যদি কমেন্ট করে তাহলে পরে দেখা যাবে যে তার কমেন্ট যেটা সেটা আরেকজন দেখে তার কাছে নাম্বারের জন্য ফোন দিবে। কাজে আমি তাদেরকে সবসময় নিষেধ করে থাকি কমেন্ট করতে। তো নাম্বার আমি যেভাবে দেই সে জিনিসটা প্রতি গেমেই আমি বলি, এই গেমেও বলতে হবে, কারণ যারা নাম্বার নিবে তারা অবশ্যই আগে জানতে হবে। না জানলে একটা লোক নাম্বার নিতে পারবে না। কাজেই কিভাবে নাম্বার দেই, নাম্বার দেই আমি মেম্বারশিপ মাধ্যমে। একবার মেম্বারশিপ নিলে 24 গেম নাম্বার পাবেন। রিজিকের মালিক ওয়ালা আল্লাহ। হয়তো আমি চেষ্টা করব 16 থেকে 18 গেম আপনাকে উইন করাইতে। কোনো গেমে হয়তো ডাইরেক্ট উইন হবেন, কোনো গেমে রাম্বুল উইন হবেন। আর যেহেতু নেক্সট গেমটা ঈদের গেম, সবাই আমার কাছে অনুরোধ করতেছে, ফোন দিচ্ছে, বলতেছে যে ভাই ঈদ উপলক্ষে কিছু করেন। তো কিছু করার মধ্যে একটা জিনিস বুঝবেন, আজকে যদি আমি 2 টাকা কম নেই, আজকে যদি আমি আপনার কাছ থেকে 2 টাকা কম নেই, সেই কমটা আমার নিয়ে আমার সাথে তাদেরকেও দিতে হবে। কাজেই এই টাকাটা আমি সম্পূর্ণ একা নিতে পারি না। যে টাকাটা মেম্বারশিপের নেই সেখানে আমার আরও 2 জনকে দিতে হয়। আমার রুমমেট 2 জন যারা, তাদেরকে যদি টাকা না দেয় তারা কখনোই আমার সঠিক নাম্বার দিবে না। কাজেই মেম্বারশিপ 500 রিয়েল। আর প্রতি গেম উইনের পর ডাইরেক্ট আসুক রাম্বুল আসুক, যদি ডাইরেক্ট উইন হয় তাও 1000 রিয়েল, যদি রাম্বুল উইন হয় তাও 1000 রিয়েল। কাজেই আপনারা চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে ভালো মন্দ বুঝে। আর একটা কথা যে আমি প্রতি গেমে মেম্বার বানাই 2 জন, প্রতি গেমে মেম্বার বানাই 2 জন। গেম উইনের দিনে ইনশাল্লাহ একজন হয়ে গেছে, যেদিন গেম উইন হচ্ছে সেদিনে একজন হয়ে গেছে, একজন বাকি আছে। জিহাদ মিয়া সৌদি আরব থেকে। হ্যালো ভাই, হ্যালো তো বলা যাবে না, আমরা যেহেতু মুসলমান অবশ্যই সালাম দিয়েই কথা বলতে হবে। তো আমি তো প্রথমে সবাইকে সালাম দিছি। আপনি আমার সাথে সংযুক্ত আছেন, ধন্যবাদ। তো যে কথাটা বলতেছিলাম, আমি ঈদের গেম হিসাবে এতটুকু করতে পারি, যেহেতু ঈদের গেম, আমি রিজিকের মালিক আল্লাহ প্রথম থেকেই বলে আসছি, এখনও ওই কথা, তার ব্যতিক্রম কিছু বলবো না। রিজিকের মালিক আল্লাহ। আমি চেষ্টা করব এই গেমটায় 2 সেটে ডাইরেক্ট উইন করাইতে। আর মেম্বার একজন হয়ে গেছে, একজন বাকি আছে। আজকে দিনে একবার লাইভে আসছিলাম, লাইভে আসার পর 3 জন আমাকে ফোন দিছে, আমি কারো ফোনটা রিসিভ করিনি। কারণ যেহেতু আমি দিনের বেলা যখন লাইভটা করছি নেটওয়ার্কের সমস্যা ছিল, অনেকে হয়তো বোঝে নাই, জানে নাই, বিধায় আমি আর রাত্রে আবার লাইভে আসছি। কাজে আমি দিনের বেলা আর কারো ফোন রিসিভ করি নাই। আমি ভালো মতো বলতেছি, আপনারা বুঝে নেন। মেম্বারশিপ 500 রিয়েল, গেম উইনের পর রাম্বুল আসুক ডাইরেক্ট আসুক 1000 রিয়েল। বলবেন যে ভাই রাম্বুল আসলে কম হয়, রাম্বুল আসলে এত টাকা তো দেওয়া কাউকে সম্ভব না। কিন্তু ভাই একটা জিনিস বুঝবেন, যে টাকাটা নেই সেটা কিন্তু আমি একা নিতে পারি না, সাথে আরও 2 জনকে দিতে হয়। তাদের একটাই কথা যে তোরা সঠিক নাম্বার যখন পাচ্ছিস তখন আমাকে টাকা দিবি। তো কাজেই রাম্বুল আসুক কিংবা ডাইরেক্ট আসুক 1000 রিয়েল দিতে হবে আমাকে। আর আমি বরাবরই বলে আসছি যে রিজিকের মালিক আল্লাহ। আপনি আমার উপর ভরসা করলেন, সব কিছু জীবন প্রাণ জান মান সব লাগা দিলেন, কিন্তু এটা আপনাকে চিন্তা করতে হবে যে কোনো কারণে ভাইয়ের গেম যদি মিস হয় নেক্সট গেম পর্যন্ত আপনাকে চলতে হবে। কাজে আপনার জান প্রাণ সব কিছু লাগাই দিয়ে খেলা যাবে না। কারণ প্রবাস জীবন, আমি যেহেতু প্রবাসী, আপনারাও প্রবাসী। যারা নাম্বার নেয় কাতার, দুবাই, বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবের, তারা সবাই কিন্তু প্রবাসী বাংলাদেশে। আমি বরাবরই বলে আসি যে আমি যে ইমো নাম্বারটা ইউজ করি এখানটায়, সেটা বাংলাদেশি ইমো নাম্বার। এটায় ফোন দিলে আমাকে ফোনে পাবেন না এই নাম্বারে। কাজেই এটাতে শুধু ইমোতে ফোন দিবেন। আমি বরাবরই বলে আসতেছি যে আমি যেহেতু থাইল্যান্ডে আছি, আমার এই ইমো নাম্বারটা এখানটা অ্যাক্টিভ আছে। আমার মোবাইল নাম্বার যেটা, মোবাইল নাম্বার আগে ছিল, এখানটা দেখেন 2017 সালে ইমো প্লাস মোবাইল ইউজ করতাম, এটা +15856360585।
এই নাম্বারটা আগে আমি ইউজ করতাম দেশে যাওয়ার পর। এই নাম্বারে ইমোটা চেঞ্জ করে আমি নতুন যে ইমো নাম্বারটা চালু করছি, নতুন বলতে এটাও মোটামুটি 1 বছর হয়ে গেছে, +81641576717 এবং আমার মোবাইল নাম্বারটা +13152035993। মেম্বারশিপের যারা দীর্ঘদিন থেকে আমাকে ফলো করেন, আমি প্রথমেই বলছি যে আমি তাদেরকে নাম্বার দেই মেম্বার হিসাবে যারা আমাকে ফলো করছেন, 2 গেম 4 গেম 6 গেম ফলো করছেন। হ্যাঁ, নাম্বার কীভাবে দিচ্ছি, কয় সেট দিচ্ছি, যাচাই বাছাইয়ের মাধ্যমে তারপর আমাকে ফোন দিবেন। কারণ আমার ব্যক্তিগত পেজে প্রায় 5000 ফ্রেন্ড, ফেসবুকে 5000 ফ্রেন্ড, ফলোয়ার্স আছে 2000, ব্যক্তিগত গ্রুপেও প্রায় 3000 ফ্রেন্ড। তো এত লোক সবাই যদি মনে করেন, চিন্তা করে যে ভাইয়ের নাম্বার এতদিন থেকে দিচ্ছে, ভাইয়ের সাথে 1 মিনিট কথা বলে দেখি, তাহলে হয়তো বা আপনার কাছে মনে হবে যে আমি একজন ভাইকে ফোন দিলাম, ভাই এরকম ব্যবহার করলো, আমার কথা বলতেছি এরকম করলো ওরকম করলো। একটা জিনিস চিন্তা করবেন যে হয়তো আপনি একজনের কথা চিন্তা করছেন, কিন্তু আপনার মতো যদি আমার ওখানটায় 20% লোকও ফোন দেয়, তাহলে প্রায় দেখা যায় 1000-এর ঊর্ধ্বে। 1000-এর ঊর্ধ্বে একটা লোক যদি ভাইয়ের সাথে কথা বলতে যায়, তাহলে কিন্তু সেটা বিরক্তের কারণ হয়ে দাঁড়াবে। কাজেই আপনারা এখানটা আমার টিপসগুলো ফলো করবেন। হ্যাঁ, নেক্সট গেমের টিপস আমি অবশ্যই দেখাবো। নেক্সট গেমের টিপসের পেপার এখানটা আমি রাখছি, কিছু সময় পর দেখাচ্ছি। নেক্সট গেমের টিপস অবশ্যই আমি বরাবরই বলে আসি যে আমি যে টিপসগুলো দেই ক্যালকুলেশন ভিত্তিক টিপস। এটা গেমের আগে ঘটে যাওয়া ক্যালকুলেশন, যে ক্যালকুলেশনগুলো দেখাই এটা গেমের আগে ঘটে যাওয়া, গেমের পরের না। কাজে আপনারা যদি সেই ক্যালকুলেশন দেখলেন, তাহলে অবশ্যই সেটা আপনার অন রিস্ক। কারণ কোনো কারণে ক্যালকুলেশন মিস গেল, কোনো কারণে আপনি আমাকে ফলো করতেছেন, দেলোয়ার হোসেন, ভেরি গুড, ধন্যবাদ ভাই। কোনো কারণে আপনি আমার ক্যালকুলেশন ফলো করে দেখা গেল গেমটা মিস গেল, তখন আপনি আমাকে দোষারোপ করবেন যে ভাইয়ের ক্যালকুলেশন খারাপ ছিল, ভাইয়ের ক্যালকুলেশন দেখে আমি এই অবস্থা হইল। কাজেই ক্যালকুলেশন ধরে খেললে এটা আপনার অন রিস্ক, এটা আপনার নিজের রিস্কে আপনার ইচ্ছা খেলতে পারেন না পারেন, এটা আমি হ্যাঁ না বলবো না। যেহেতু আমি যে ক্যালকুলেশনগুলো দেখাই এটা ঘটে যাওয়া গেম, ক্যালকুলেশনগুলো ঘটে যাওয়া গেম থেকে। আর নেক্সট গেমের জন্য যেহেতু ঈদের গেম, আমি বলে আসছি ঈদ উপলক্ষে বিশেষ কিছু বলতে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি ঈদের গেমটা 2 সেটে ডাইরেক্ট উইন করাইতে। 2 সেট নাম্বার হবে, ডাইরেক্ট উইন হবে না, আশা রাখি মিস হবে না। আর নেক্সট গেমের জন্য একজন মেম্বার বাকি আছে, 2 জনের মধ্যে একজন মেম্বার আলী নামের হয়ে গেছে। ফোন দিছিল সাকিব নামের, আমার স্ক্রিনশটের নিচে ওখানটায় সম্ভবত উনি কমেন্টও করছে। উনি ফোন দিয়ে আমাকে বলল মেম্বারশিপ নিবে, বিকাশ নাম্বার দেন। পরবর্তীতে আমি বললাম যে ইতিপূর্বেও গেমে আপনি এর আগে একবার আমার সাথে কথা বলছিলেন, তখন মেম্বারশিপ নিতে চাইছিলেন, পরবর্তীতে আমাকে বললেন যে ভাই আমার টাকা জোগাড় হয়নি, আপনার সেই কারণে মেম্বারশিপ নিতে পারনি। তো উনি বলল যে ভাই আমি অনেক সমস্যার মধ্যে আছি, প্লিজ আমাকে বিকাশ নাম্বারটা দেন। আবুল কাশেম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো আমি ওনাকে বিকাশ নাম্বারটা দিলাম। বিকাশ নাম্বার দেওয়ার পর উনি পরদিন আমাকে টাকা পাঠানোর কথা, পরদিন উনি সময় মতো টাকা পাঠাইতে পারেনি। আমি ওনাকে বলছি যে ভাই আমি যেটা বুঝি কিংবা আমার যে ধরনের শিক্ষা দেওয়া হয়েছে, আমার বাপ মা যে শিক্ষা দেওয়া হয় তাতে আমার বলা হচ্ছে যে যার মুখের জবানের ঠিক নাই তার ইহকাল পরকাল 2 কালে কোনো কালে নাই। কাজেই আমি আপনাকে ভাই মেম্বারশিপ দিব না, আপনি আমাকে যে সময় দিছিলেন সে সময়ের মধ্যে আপনি টাকা পাঠাইতে পারেননি। কাজে আপনি যদি আমার ওজনের টাকাও দেন, আপনাকে আমি মেম্বারশিপ দিব না। একটা কথা বুঝবেন, হ্যাঁ আপনি যখন পরিপূর্ণ অবস্থায় আমার লাইভ দেখেন, দীর্ঘদিন থেকে লাইভে দেখতেছেন যে আমি কিভাবে নাম্বার দিচ্ছি, যখন আপনি মনে করবেন যে হ্যাঁ আমি এই শর্তগুলো ভাইয়ের কাছ থেকে নাম্বার নিতে রাজি, তখন আমাকে ফোন দিন, অন্যথায় আমাকে ফোন দেওয়াটা বেকার। কারণ আপনার সাকিব আজকে ফোন দিছেন, বিকাশ নাম্বার নিছেন, সময় মতো টাকা পাঠাইতে পারেননি, কাজে আমি আপনাকে মেম্বারশিপ দিব না। আমি বিকাশ নাম্বারটাও ওখান থেকে ডিলিট করে দিছি। আমার কথা যে যার জবানের ঠিক নাই তার সাথে লেনদেন করতে নাই,
আপনি আমাকে দেখেননি, আমি আপনাকে দেখিনি। কীভাবে আমাদের পরিচয়? যে হ্যাঁ ভাই এইভাবে নাম্বার দিচ্ছে, গেমের পর মেম্বাররা এই নাম্বার পাইছে, সেই নাম্বারগুলো এইভাবে স্ক্রিনশট দিয়ে প্রকাশ করছে, ভাইয়ের নাম্বারগুলো এই ছিল এই ছিল, এইভাবে আমাদের সাথে পরিচয়। তাহলে পরে আমার কথা কাজে যদি মিল না পান তাহলে আমার কাছ থেকে নেওয়ার দরকার নেই। আর আমি চাবো যে আপনার কথা কাজে মিল। আমি যেভাবে নাম্বার দিচ্ছি, হ্যাঁ আপনি ওকে আছেন সব দিক দিয়ে, আমার কাছে ফোন দিছেন, আমি হয়তো আপনাদের সাথে কথা বলছি, যখন আপনি মনে করলেন যে হ্যাঁ আমি এখন পরিপূর্ণ, আমার কাছে 500 রিয়েল আছে, ভাইয়ের কাছ থেকে মেম্বারশিপ নিব 24 গেমের জন্য, ভাই বলছে যে হয়তো 16 থেকে 18 গেম আমাকে উইন করাবে, এই কন্ডিশনগুলো আপনি রাজি আছেন? হ্যাঁ, গেম উইনের পর ভাই বলছে ডাইরেক্ট রামবুল যেভাবে আসুক 1000 রিয়েল দিতে হবে। তাহলে আপনাকে খেলতে হবে ওই কন্ডিশনে। আপনি বলবেন যে ভাই আমি 500 রিয়েল দিয়ে মেম্বারশিপ নিছি, নেওয়ার পর যেটা গত গেমের আগের গেমে হয়েছে, যে নেওয়ার পর হাইয়ার নামের একজন আমার মেম্বারশিপ নেওয়ার পর উনি আমাকে গেম উইন হয়েছে, উইনের পর আমাকে বলে যে 300 রিয়েল পাঠাচ্ছি, পরবর্তীতে বলে 500 রিয়েল পাঠাচ্ছি। তো আমার কথা যে আপনি 300-500 তো আমাকে পাঠাইতে চাওয়ার কথা না, কারণ আপনি বলছেন যে গেমের পর হাতি দিবেন, ঘোড়া দিবেন, আমি তো হাতি ঘোড়া চাই না। আমি বলছি যে ভাই আমি গেমের পর 1000 রিয়েল নেই, 1000 রিয়েল আপনি যদি দিতে পারেন তাহলে পরে আপনি নেন, যদি মনে করেন না দিতে পারবেন না, আপনি আমাকে পরবর্তীতে গেমের পর ফোন দিয়ে বলবেন যে ভাই আপনার গেম তো রামবুল উইন হয়েছে, আমি 20 রিয়েল খেলছি, আমি আপনাকে কেমনে 1000 রিয়েল দিব? তাহলে পরে এটা তো ভাই আপনার মিস্টেক। কারণ আমি বলছি যে আমার টাকাটা আমি একা নিতে পারি না, আমার রুমমেট যারা আছে 2জন তাদেরকে দিয়ে তারপর নিতে হয়। আর তাদের কথাতে প্রতি গেমে 2জন মেম্বার বানাইতে পারবা, 2জনের অতিরিক্ত 3জন মেম্বার বানাইতে পারবা না, কাজেই আমি মেম্বারও 2জন বানাই। একটা জিনিস বুঝবেন, আমি প্রবাসী বাংলাদেশিদের শুধুমাত্র নাম্বার দিয়ে আসছি গত 3 বছর থেকে। যদি আমি চিটারি বাটপারি কিছু বলতে চাই, ভাই কিছু বলতে চান বলতে আমি তো বলছি যে যারা মেম্বার তারা কমেন্ট করতে পারবেন না, অন্য যারা আছে তারা কমেন্ট করেন, সমস্যা নাই, আমার সমস্যা নাই। যেহেতু আপনি যদি আমার মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারবেন না, কিন্তু যদি মেম্বার না হন তাহলে আপনি কমেন্ট করতে পারবেন, কারণ আমি বলে আসছি যে আমার মেম্বাররা কমেন্ট করতে পারবে না। আর একটা কথা, আমি যেহেতু প্রবাসী বাংলাদেশিদের নাম্বার দিই, একটা জিনিস বুঝবেন যে একটা লোক যখন অলে পিঠ থাকে তখন আরেকজনের শরণাপন্ন হয়, তার আগ পর্যন্ত চেষ্টা করে যে দেখি দেখি। গত গেমে আবুল হাসান নামের এক ভদ্রলোক আমাকে উইনের পর 1500 রিয়েল পাঠাইছে, সে পাঠাইছে প্লাস ওখানটা কমেন্টও করছে, দেখেন যে আমার কারণে তার আকামাটা হইতে পারছে, এটা হয়তো উপরওয়ালার ইচ্ছা। এই যে মানুষের দোয়া আশীর্বাদ, এটা নিয়ে আমি থাকতে চাই। আজকে যেভাবে আমি কথা বলছি, আমি চাই যতদিন এখানটায় আছি, যতদিন নাম্বার দিতে পারি, এইভাবে লাইভে আসে সবার সামনে যেন কথা বলতে পারি। নেক্সট গেমের জন্য সেটা আমি দেখাই যে নেক্সট গেমের জন্য এখানটায় আমি 2টা ডিজিট ওপেন করে দিয়ে যাচ্ছি, এই 2টার মধ্যে থেকে যে কোনো একটা নিবে। এখানটা একটু লক্ষ্য করবেন, নেক্সট গেমের জন্য আমি 2টা ডিজিট ওপেন করছি, 18 থেকে নেক্সট গেমে একটা ডিজিট নিবে, বাকিটা গেমের পর আলাপ হবে। আর যারা ফলো করেন তারা যদি ডিজিটটা খেলেন এটা নিজের রিস্কে, আমি বরাবরই বলে আসছি যে ভাই আমি টিপস যেটা দিচ্ছি এটার সাথে গেমের কোনো সম্পর্ক নাই, কারণ থাই লটো ক্লাব এত বোকা না যে সম্পূর্ণ মানে টিপস আপনাকে ওপেন করে দিবে, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, এটাতে হয়তো তাদের ক্যালকুলেশন অনুযায়ী 2টা ডিজিট আপনি বের করতে পারবেন, কখনোই পূর্ণাঙ্গ গেমের ক্যালকুলেশন তারা আপনাকে দিবে না, তাদের নিজস্ব বলতে কিছু থাকে, নিজস্বটা আমি একটু ভাঙে দেই। তারা এখন বর্তমান যুগ হলো অনলাইনের যুগ, তারা দেখে যে কোন কোন নাম্বারগুলোয় বেশি টাকা খেলা হচ্ছে, যে নাম্বারগুলোয় সাধারণত মানুষ বেশি টাকা খেলে সেই নাম্বারগুলো কখনোই তারা উইন করায় না। আপনি দেখবেন আপনার আশপাশে লোক গেম উইন হচ্ছে কিন্তু সংখ্যা গরিষ্ঠ না, সংখ্যা লঘু, হাতে গোনা কিছু লোক উইন হচ্ছে, প্রতি গেমে হচ্ছে কিন্তু হাতে গোনা কিছু লোক, কারণ তারা অনলাইনে দেখে যে যে নাম্বারটায় বেশি লোক টাকা খেলছে সেই নাম্বারটা কখনোই উইন করায় না। আর আরেকটা কথা, আমি যখন রুমমেটদের খাবার নিয়ে যাই ওখানটা যাওয়ার পর আমার মোবাইলটা দেখা যায় যে ওখানটা ভিতরে ঢোকার পর আমার মোবাইলে কিন্তু ফোন রিসিভ করতে পারি না,
আমার রুমমেটরা ওখানটায় মোবাইল ভিতরে ঢুকাইতে পারে না। আমি যেহেতু খাবার নিয়ে যাই, কাজে আমি মোবাইল নিয়ে ঢুকতে পারি, কিন্তু ফোনটা ওখানটায় রিসিভ করতে পারি না। আপনি মেম্বারশিপ নিলে পরে এই কন্ডিশন উপর নিতে হবে যে হ্যাঁ, আমি নাম্বার আপনাকে ইমোতে পাঠিয়ে দিব, আপনি আমাকে ফোন দেওয়ার দরকার নাই। যেভাবে আমি নাম্বার পাঠাবো প্লাস ওখানটায় যেভাবে বলে দেই সেভাবে আপনি খেলতে হবে। আমি নাম্বার দিলাম, দেওয়ার পর আপনি ফির মেসেজ পাঠাইলেন যে ভাই কত খেলবো, কিভাবে খেলবো, কি খেলবো, এই জিনিসগুলো আমি ওখান থেকে ফোনে আপনাকে জানাইতে পারবো না। যেহেতু আমি বরাবর বলে আসছি যে আপনাকে গেম উইনের পর যেটা দিতে হবে সেটা হলো 1000 রিয়েল, কিন্তু আপনাকে অবশ্যই খেলার সময় আপনাকে হিসাব করে খেলতে হবে যে কোনো কারণে ভাইয়ের গেম মিস গেল, নেক্সট গেমে আমাকে হয়তো বা ভাই উইন করাবে, কিন্তু নেক্সট যে গেম সেটা এখনও 15 দিন বাকি 15 দিন আমাকে চলতে হবে। আপনার ফ্যামিলি আপনার উপর ডিপেন্ড, আপনাকে চিন্তা করতে হবে যে আপনার ফ্যামিলি চালাইতে হবে, আপনারও চলতে হবে। কাজেই সব দিক চিন্তা ভাবনা করে যদি মনে করেন যে হ্যাঁ নেওয়া সম্ভব তাহলে নেবেন। আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আরও একটা জিনিস অনুরোধ করে বলবো, বর্তমান সময়ে 1 সেট 2 সেট ডাইরেক্ট উইন টিকিট এই ব্যবসাগুলোর থেকে একটু দূরে থাকবেন। আপনারা লক্ষ্য করে দেখবেন তাদের গেমের আগে একটা টিপস দিচ্ছে, গেমের পর দেখাচ্ছে তাদের প্লেয়াররা বিগ উইন। তো এই বিগ উইনের চিন্তা করে সর্বস্ব খোয়ায়েন না। অবশ্যই আপনিও প্রবাসে, আমিও প্রবাসে, চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে। আগে একটা কথা আমি মুরব্বীদের মুখে শুনছি যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবি না। যে জিনিসটা ভাববেন 10 বার, করবেন একবার। যার কাছ থেকেই নাম্বার নেন অবশ্যই যাচাই বাছাই করেন যে তার অ্যাকাউন্টটা কতদিন থেকে চলতেছে। কারণ সবচেয়ে বড় কথা যেটা বলছি যে একটা অ্যাকাউন্টে কেউ দীর্ঘদিন থেকে চিটারি বাটপারি করে খাইতে পারবে না। অবশ্যই সঠিক থাকতে হবে, বিধায় সে দিতে পারে। আর নেক্সট গেমে যারা মেম্বার তাদের উদ্দেশ্যে আমি আবার বললাম যে আমি চেষ্টা করব যে এই গেমে 2 সেটে ডাইরেক্ট উইন করাবো। গত গেমে আমার মেম্বাররা ডাইরেক্ট উইন হচ্ছে প্লাস ডাউনও উইন হচ্ছে। কী নাম্বার ছিল গত গেমে মেম্বারদের সেটা আমি স্ক্রিনশটের মাধ্যমে গত গেমের পর প্রকাশ করছি। যারা গত গেমের পর আমার স্ক্রিনশটটা দেখছে তারা বলতে পারবে। আর ওখানটায় আমি মেম্বারদের নাম্বার দেওয়ার পর মেম্বাররা কিভাবে খেলছে সেটা সহ ফতুরা যেটা পাঠাইছে সেটারও আমি স্ক্রিনশট দিছি, যাতে করে বুঝতে পারে যে হ্যাঁ মেম্বাররা আমার ওই নাম্বারটা পাইছে এবং খেলছে কি না। এই জিনিসগুলো যাচাই বাছাই করে তারপর মেম্বারশিপের ব্যাপারে ফোন দিবেন। আর আমি বরাবরই বলে আসছি যারা দীর্ঘদিন থেকে ফলো করেন তাদের মধ্যে থেকে বাকি একজন মেম্বার বানাবো, কিন্তু যে করেন নাই তাকে কিন্তু আমি মেম্বার হিসাবে নিব না। কাজেই দীর্ঘদিন থেকে যারা ফলো করেন তারা আমাকে ফোন দিবেন, কথা বলবো। যদি কথার সাথে কাজের মিল পাই সেক্ষেত্রে নাম্বার পাবেন। মেম্বার একজন বাকি আছে, ইনশাল্লাহ মেম্বারশিপের ব্যাপারে ফোন দিবেন, কথা বলবো, কাজের মিল পাবো। আমি তো বললাম যে এক ভদ্রলোক সাকিব নামের, তাকে আমি বিকাশ নাম্বার পর্যন্ত দিছিলাম, কিন্তু যখন দেখছি যে তার কথার সাথে কাজের মিল নাই আমি তাড়াতাড়ি বিকাশ নাম্বারটা ডিলিট করছি। প্লাস তাকে বলছি যে ভাই আপনার কথার সাথে কাজের মিল নাই, আমি আপনাকে আমার ওজনের টাকা দিলেও মেম্বারশিপ দিব না। তো কাজেই আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি যেভাবে নাম্বার দিচ্ছি সেভাবে নিতে পারবেন, কথা কাজে মিল থাকবে, তাহলে পরে আমাকে ফোন দিন, অন্যথায় ফোন দেওয়ার দরকার নাই। আর পরিশেষে আগাম ঈদের শুভেচ্ছা। যেহেতু আমার মনে হয় না ঈদের আগে আর লাইভে আসা হবে, কাজেই ঈদের শুভেচ্ছা সবার জন্য। আর নেক্সট গেমের ডিজিট যেটা বললাম 18 থেকে একটা নিবে, আশা রাখি মিস হবে না। 18 থেকে একটা নিবে, যারা পেপার বুঝেন তারাও কম বেশি বুঝবেন যে হ্যাঁ 18 এই গেমে কতটুকু কাজ করবে, পেপার সম্বন্ধে কতটুকু বোঝা যায় 18 সম্বন্ধে। আর ঈদের শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা সবাইকে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।